পদ্মা সেতুর দুপ্রান্তের রেল লিঙ্ক সমস্যার সমাধান। চলতি বছরের ডিসেম্বরেই বসবে লাইন। দ্রুতগতির ইন্টারনেট সহ নানা সেবার সংযোগ ঘটবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। সড়ক ও জনপথ বিভাগে কেনাকাটায় কোটি কোটি টাকার হরিলুট। 7,000-এর হার্ড ডিস্কের বিল, 83,000। ঘুরে ফিরে দুই প্রকৌশলীর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান পায় টেন্ডার। এবং দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। আজ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। জয় দিয়ে সিরিজ শুরুর আশা তামিমের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। পদ্মা সেতুর উভয় প্রান্তের রেল লিঙ্কের সমাধানে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 60 কিলোমিটার রেল লাইনের কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরেই। একথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। একে একে সব চ্যালেঞ্জের সফল সমাধানে বিশেষ গতি এসেছে কাজে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির বীরত্বের স্মারক পদ্মা সেতু। সকল চ্যালেঞ্জ অতিক্রম করে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সেতুর উভয় প্রান্তে রেল লিঙ্কের সুষ্ঠু সমাধানে ও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প কর্তৃপক্ষ উভয়ই সম্মতি প্রকাশ করায় প্রকল্পে বিশেষ গতি পাচ্ছে। প্রথমেই ফরিদপুরের ভাঙা জংশন থেকে মাওয়া স্টেশন পর্যন্ত 60 কিলোমিটারের সব অবকাঠামো সম্পন্ন হচ্ছে আগামী জুনে, আর রেল লাইন বসবে ডিসেম্বরে। ভার্টিক্যাল ক্লিয়ারেন্স ঠিক রেখে এই ডিজাইনটা করা হয়েছে এবং সেই ডিজাইনটা আমাদের বাংলাদেশ ব্রিজ অথরিটিকে সাবমিট করছে বাংলাদেশ রেলওয়ে, এবং সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। পাইলের যে স্প্যান লেন্থ ছিল 38 মিটার, আমাদের এখানে পাইলের স্প্যান লেন্থটা ওনাকে বাড়াতে হবে। হ্যাঁ, এই বাড়ানোর জন্য যেটা সংশোধন যেটা করতে হবে সেটা ওনারা করবেন। আমরা চেষ্টা করতেছি যে আমাদের যেহেতু স্ট্রাকচারের কাজগুলো আমরা জুনের মধ্যে কমপ্লিট করতে পারবো, আমরা ডিসেম্বরের মধ্যে আশা করতেছি যে রেলপথ বসানোর কাজটা আমরা শেষ করতে পারবো। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের বাকি অংশের রেল লাইন সম্পন্ন হবে 2024 সালের মধ্যে। যান চলাচল ছাড়াও বহুমুখী এই সেতু দিয়ে দ্রুতগতির ইন্টারনেট লাইন সহ নানা সেবার সংযোগ ঘটাবে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের। একদিকে সড়ক সংযোগে সংযুক্ত হবে, রেল সংযোগে সংযুক্ত হবে, অপরদিকে গ্যাসের লাইন এবং ইন্টারনেটের লাইনও কিন্তু অনেক সহজ এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব হবে। নতুন নকশায় রেল লিঙ্কের মাওয়া প্রান্তে PN 14 ও PN 15 নম্বর পিয়ারে 38 মিটারে কংক্রিটের স্থলে 65.3 মিটার স্টিলের স্প্যান বসবে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার সড়ক ও জনপথ বিভাগে বিভিন্ন নিরাপত্তা সামগ্রী ক্রয়ে বিপুল পরিমাণ অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে। সময় সংবাদের অনুসন্ধানে দেখা গেছে এসব যন্ত্রাংশ বাজার মূল্যের চেয়ে 2 থেকে 20 গুণ বেশি দামে কেনা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে গেলে অভিযুক্ত দুই প্রকৌশলীর একজন অফিস থেকে পালিয়ে যান, আর একজন নানা প্রশ্ন ছড়েন সংবাদের প্রতিবেদককে। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত বছরের মে মাসে 4টি টেন্ডারের মাধ্যমে নিরাপত্তা সরঞ্জাম ও কম্পিউটার যন্ত্রাংশ সহ বেশ কিছু সামগ্রী কেনাকাটা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে এসব কেনাকাটায় বরাদ্দকৃত অর্থের নয়ছয় হয়েছে। বিলের কপি সংগ্রহ করে দেখা যায় 20টি আন্ডার চেকিং মিররের দাম দেখানো হয়েছে 10,80,000 টাকা। বাজার ঘুরে দেখা যায় এসব মূল্য বিলে দেখানো হয়েছে দামের চেয়ে আরও কয়েক গুণ বেশি। 3,000 টাকা মূল্যের 43টি স্ক্যানার কেনা হয়েছে 7,74,000 টাকায়। 6,000 টাকা মূল্যের নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের দাম ধরা হয়েছে 82,000 টাকা। 7,000 টাকার হার্ড ডিস্ক কেনা হয়েছে 83,000 টাকায়। আর 23,000 টাকা মূল্যের 27 ইঞ্চি LED মনিটরের দাম দেখানো হয়েছে 72,000 টাকা। 27 ইঞ্চি মনিটর সর্বনিম্ন দাম হচ্ছে 24,000 থেকে 30-35,000 টাকা। 900 টাকার সেফটি বেল্ট কেনা হয়েছে 28,000 টাকায়। আর 250 টাকার সেফটি হেলমেট কেনা হয়েছে 4,000 টাকায়। এছাড়া 150 টাকা দামের ট্রাফিক বাটনের দাম ধরা হয়েছে 7,000 টাকা। সেফটি হেলমেট এটা হলে হেভি কোয়ালিটি, এটা রেট হলো 350, আর মিডিয়াম কোয়ালিটি এটা রেট হলো 250 টাকা। অনিয়মের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি দরপত্র আহ্বানকারী ও কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের সাথে কথা বলার পরামর্শ দেন। অভিযোগের বিষয়ে আরেক নির্বাহী প্রকৌশলী শামীমুল হকের বক্তব্য জানতে চাইলে প্রতিবেদককে কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান এই নির্বাহী প্রকৌশলী। আসলে পারমিশন না লাগলে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন না হলে, উপর থেকে পারমিশন না হলে আমি কথা বলতে পারবো না।
জানা গেছে এই দুই প্রকৌশলীর সহযোগিতায় বিভাগের অধিকাংশ ঠিকাদারি কাজে পায় জননী ট্রেড ইন্টারন্যাশনাল, আশা এন্টারপ্রাইজ, মিলন অ্যান্ড ব্রাদার্স ও ইকন ইঞ্জিনিয়ারিং নামের 4টি প্রতিষ্ঠান। অন্য একটি কেনাকাটায় প্রকৌশলী শামীমুল হক এই 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আয়তন হারাচ্ছে সেন্ট মার্টিন, 20 বছরে প্রায় 1.5 কিলোমিটার গিলে খেয়েছে সাগর। গৃহহীন বহু মানুষ, দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও উইন্ডিজ। 2023 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজ জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাপ না নিয়ে নির্ভর হয়ে খেলার লক্ষ্য বাংলাদেশের। 4 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে সাকিবের আপত্তি নেই বলেও জানান তামিম। সেরা একাদশে 2 জন ক্রিকেটারের অভিষেকের প্রবল সম্ভাবনা রয়েছে। মিরপুরে 2 দলেরই ম্যাচটি শুরু হবে বেলা 11:30টায়। নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা শাস্তির শিকল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ। এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। দলের প্রয়োজনে নাকি 4 নম্বরে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। প্রতিপক্ষ অনভিজ্ঞ দল বলেই বাংলাদেশ খুবই সচেতন। কিছুটা ইনজুরিতে পড়া সৌম্য সরকার খেলবেন এই ম্যাচে। আভাস মিলেছে বাংলাদেশের সেরা একাদশে অভিষেক হতে যাচ্ছে শেখ মেহেদী ও হাসান মাহমুদের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4 বাট আই হ্যাভ অলসো আস্কড হিম দ্যাট ইফ হি এভার ফিল that he needs to go at number 3 again. অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলনী করেনি উইন্ডিজরা। অনেকটা অপরিচিত দল বলেই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের পাওয়ার ক্রিকেটই মূল শক্তি। জান দিয়ে খেলবে প্রতিপক্ষের তরুণ ক্রিকেটাররা, কারণ এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। সাকিব দলে ফিরেছে, তারা একটুও ছাড় দেবে না। এছাড়া ঘরের মাটিতে তারা বরাবরই দুর্দান্ত। আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগটা কাজে লাগানো। সর্বশেষ 5টি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী 1 ওয়ানডে জিতলে 10 পয়েন্ট। তাই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বহুল প্রত্যাশিত ভ্যাকসিন আসার খবরে চাঙ্গা হয়ে উঠবে অর্থনৈতিক কর্মকাণ্ড, কেটে যাবে অনিশ্চয়তাও, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, আসছে দিনগুলোতে দেশে বিদেশি বিনিয়োগ আর অভ্যন্তরীণ কর্মসংস্থানের প্রায় পুরোটাই নির্ভর করছে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থার উপর, যা নিশ্চিতে ভ্যাকসিন ব্যবস্থাপনায় সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। রিপোর্ট জুবায়ের ফয়সালের। করোনার ছোবল থেকে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় শিল্প খাত কেউই রেহাই পায়নি। এর সঙ্গে একের পর এক দেশ বন্ধ করেছে বিমান চলাচল, বাধার মুখে পড়েছে আমদানি রপ্তানিও। প্রথম দফার ক্ষতি কাটাতে না কাটাতেই আবার এসেছে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা। বিশ্বজুড়ে এমন বিপর্যয়ের মুখে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এবার নতুন আশা যোগাচ্ছে দেশে দেশে ভ্যাকসিন প্রয়োগ। করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করা মাত্র 27টি দেশের মধ্যে এবার উঠতে যাচ্ছে বাংলাদেশের নামও, যা আশার আলো দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগে। ভ্যাকসিনেশনের কারণে যারা আমরা এই ফিল্ডে কাজ করছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেলিং করতে পারবো কনফিডেন্টলি, এবং এর ফলশ্রুতিতে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণ আমরা অর্ডার বাংলাদেশে আমরা আনতে পারবো। যে প্রাইভেট সেক্টরকেও এই ক্ষেত্রে ইনভলভ করা, তাহলে দ্রুততর সময়ের মধ্যে গভর্নমেন্টের পাশাপাশি আসবে। এটা অবশ্যই আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে যে আমরা কোনো অংশে বাংলাদেশ কোনো কিছুতে পিছায় নেই।
তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, এমন মত দিয়ে অর্থনীতিবিদরা বলছেন সুবিধার পুরো ফায়দা তুলতে নিশ্চিত করতে হবে সুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা। বিদেশি বিনিয়োগকারী যারা এখানে এসে কিছু একটা সেট আপ করবে, তাদেরও একটা কনফিডেন্স দরকার, সেখানে তারা নিরাপদ ফিল করবে স্বাস্থ্যগত দিক থেকে। কারা কখন কিভাবে পেলে অর্থনীতিকেও সবচাইতে দ্রুত এই ভ্যাকসিনের বেনিফিট দেওয়া যাবে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিটাও করা প্রয়োজন। ভ্যাকসিন আশায় খুলবে অর্থনীতির বন্ধ থাকা দরজাগুলো, এমন মত বাণিজ্য মন্ত্রীরও। এইটাই তো স্বস্তির ব্যাপার যে স্টার্টেড, সাইকোলজিক্যাল ইফেক্ট তো আছেই। মানুষ ভাবতে শুরু করে যে আমি তো পাবো, হলে পরে তো আমি এই যাত্রা বেঁচে গেলাম। এর প্রভাব যখন সারা পৃথিবীতে পড়তে শুরু করবে, তখন আমরা যেসব দেশে এক্সপোর্ট করি সে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গেল ২০ বছরে প্রায় ১.৫ কিলোমিটার আয়তন হারিয়েছে সেন্ট মার্টিন। নদী ভাঙনের মতো জানান দিয়ে নয়, ধীরে ধীরে সাগর গিলে খেয়েছে বহু বসতভিটা। দ্বীপ রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হলেও তা খুব একটা কাজে দিচ্ছে না, তাই বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রিপোর্ট রাশেদ লিমনের। ৭০ পেরিয়েছেন আব্দুর রহমান। ৩ পুরুষের জন্ম এখানেই বাস। কর্মহীন এই বয়সে সাগর জলে তাই স্মৃতি হাতড়ানো, উত্তাল খুঁজে ফেরা, ফেলে আসা জীবনের গল্প। বৃদ্ধ আব্দুর রহমান বলছিলেন, শৈশব কেটেছে যে ভূমিতে, সেখানে আজ সাগরের অতল জল। গেল ৬ দশকে সেন্ট মার্টিনের এই পাশটাতেই প্রায় ১ কিলোমিটার গিলে ফেলেছে সাগর। পাথরের ডিপ উঠে বাড়া গেলে এতটুকু আসছিল, আস্তে আস্তে ভাঙতে এখন বাড়িঘরের পাশে আগিয়ে গই। এটা ছিল যে আগে আল চাষ, ক্ষেত ছিল, ক্ষেত করতো, ধান করতো এখানে। সাগর অনেকটাই কৌশলী, নদী ভাঙনের মতো চোখে লাগে না তার তাণ্ডব। তাই আরও জানতে কথা হয় এলাকার এক জনপ্রতিনিধির সঙ্গে। বয়সী আব্দুর রহমানের সঙ্গে মিলে যায় 2-এ 4। প্রথম পুরাতন বাড়ি ছিল ওই জায়গায়, ওখান থেকে ভেঙে প্রায় 1/2 কিলোমিটার চলে এসে গেছে আমাদের এখানে পর্যন্ত। এরকম চলমান যদি ভাঙন থাকলে আমার মনে হয় দ্বীপ অচিরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর মতো বালুর বস্তা দিয়ে কয়েক জায়গায় ভাঙন রোধের চেষ্টা করা হলেও তা একেবারেই টিকছে না সাগরের বিশালতার কাছে। উত্তাল দরিয়ার সঙ্গে দিনরাত যুদ্ধ করা এই মানুষগুলো বলছে, এপারে বাঁধ হতে হবে প্রবালের। দ্বীপটা চতুর থেকে মেডির বাঁধ দিলে বাঁধ থাকে না, আর তারা বাঁধ দিলে সাগর থাকবে, দ্বীপ থাকবে। তড়িৎ গলিতে যদি দ্বীপটা রক্ষা করা না হয়, আমার মনে হয় দ্বীপ থাকবে না। আজকাল পর্যটকদেরও চোখ এড়ায় না বিষয়টি। তারাও বলছেন যে কোনো মূল্যেই এখনই দরকার এই দিকে নজর দেওয়ার। এখনই বোধহয় বড্ড দেরি হয়ে গেছে, তবুও ফুরিয়ে যায়নি সময়। তাই তো এই সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য আর এই ভূখণ্ড ধরে রাখতে দরকার মহাপরিকল্পনার। তা না হলে হয়তো এর চরম মূল্য দিতে হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। মাঘের শীতে কাবু রাজশাহীবাসী। স্থবির হয়ে পড়েছে নগরের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। তীব্র শীতে খোলা আকাশের নিচে বসবাস। রাজশাহী রেল স্টেশন এলাকায় ঠান্ডা থেকে বাঁচতে আঁটো সাঁটো হয়ে শুয়ে আছে ছিন্নমূল মানুষ। সারা বছর ধুলো ময়লার সঙ্গে যুদ্ধ করে জীবন পার করলেও শীতে কষ্ট বেড়ে যায় কয়েক গুণ। কষ্ট করতে হচ্ছে, ঠান্ডা লাগছে, কাশি, সর্দি। কষ্ট হবে তো, ঠান্ডা বেলা কষ্ট হয় না? খুবই কষ্ট। কুয়াশার বিছানা ভিজে যায়, তখন বেলা হলে শুকায়, গায়ে চাহিতে যায়। হাড় কাঁপানো শীতে স্থবির স্বাভাবিক কাজকর্ম। খড়কুটো জ্বালিয়ে সাময়িক উষ্ণতা পাওয়ার চেষ্টা বস্তি এলাকার মানুষের। ঠান্ডাতে হাত পা খুব কাঁপি লাগেছে। শীতের জন্য আমার কাপড় চোপড় কিছু দেন না, আমি সরকার থেকে কোনো পাই না। শীতের কারণে বাসার বাইরে যে কনকনে শীত বাতাসের কারণে বের হতে পারছি না। 3 দিন থেকে তো কেউ বাড়াতে পারেনি, আমি তো 3 দিন 2 দিন পর দোকান খুলছি। তবে স্থানীয় আবহাওয়া অফিস দিচ্ছে স্বস্তির খবর। তাপমাত্রা একটু বাড়বে, আর তাপমাত্রা একটু বাড়লে শীতের প্রভাবটা একটু কমে আসবে। গত 4 দিন ধরে রাজশাহী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সময় সংবাদ, রাজশাহী। সাইফুর রহমান রকির রিপোর্টটি জানাচ্ছিলেন সাবিত সারওয়ার। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে কিশোরগঞ্জের বড় বাজারে সরগরম পাইকারি শুটকির বাজার। হাওড়ের মিঠা পানির পুঁটি মাছের চেপা শুটকির কদর রয়েছে দেশব্যাপী। বিভিন্ন জেলা থেকে শুটকি আসে এ বাজারে। জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
নদ নদীর নানা প্রজাতির তাজা মাছের শুটকির সমারোহ কিশোরগঞ্জ জেলা শহরের সবচেয়ে বড় বাজারে। পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, ট্যাংরা, মলা, ঢেলা, কাচকি সহ অন্তত 40 প্রজাতির শুটকি মিলবে এ বাজারে। তবে বাজারের প্রধান আকর্ষণ রূপালী পুঁটি মাছের শুটকি। হাওরের মিঠা পানির মাছ দিয়েই বানানো হয় চেপা শুটকি। বাজারের 25টি আড়তে শীত মৌসুমে বুধ ও বৃহস্পতিবার মুখরিত থাকে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে। জেলার বাইরে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর থেকে আসে শুটকি। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এখান থেকে শুটকি কিনে নিয়ে যান। এই মাছ বিভিন্ন ডিস্ট্রিক্টের মাছ আমরা কাছে কিনে নেয়, আমরা বিক্রি করি। আমি পুঁটি মাছ কিশোরগঞ্জ আড়তদার থেকে কিনে নিই, আমি মটকি বললে আমি আবার 3-4 মাস পরে আবার পাইকারের থেকে বিক্রি করি। জেলায় এবার 1,500 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে সেটা ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। এই শুটকিগুলো মানসম্মত উপায়ে তৈরি করা হচ্ছে। আমি আশা করি যে এবারের উৎপাদন গতবারের উৎপাদনটাকে আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারবো। জেলায় শুটকি তৈরির সাথে জড়িত আছেন 6 শতাধিক শ্রমিক। বছরে এখানে অন্তত 60 কোটি টাকার শুটকি বিক্রি হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটো প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ফলে ইতালির বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার স্বীকৃতি পেল। মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে 156 ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বিপক্ষে ভোট পড়ে 140টি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। অবশেষে ইতালির রাজনৈতিক সংকটের সমাধান হলো। প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের জোট আস্থা ভোটে উচ্চকক্ষে বিজয়ী হয়েছে। সিনেটে কোন্তের পক্ষে 156 ভোট এবং বিপক্ষে 140 ভোট পড়ে। 16 জন সিনেটর ভোট দেয়া থেকে বিরত থাকে। এর আগে সোমবার নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কোন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে তার পক্ষে 321 ভোট পড়ে, বিপক্ষে পড়েছিল 259টি। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইতালিয়া ভিভা জোট থেকে সরে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়। কোন্তের এ বিজয়ে ইতালি প্রবাসী, বাংলাদেশি সহ প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন। ইতালিতে 2018 সালে জাতীয় নির্বাচনের পর 5 স্টার মুভমেন্ট এবং লেগা নর্থ কোয়ালিশন সরকার গঠন করে। 2019 সালে লেগা নর্থ অনাস্থা প্রস্তাব দিলে জুসেপ্পে কোন্তে পদত্যাগ করেন। পরে ডেমোক্রেটিক পার্টির সাথে কোয়ালিশন সরকার গঠন করে 5 স্টার মুভমেন্ট। আবারও প্রধানমন্ত্রী হন কোন্তে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। প্রায় 10 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। দলকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম সিরিজে অধিনায়কত্ব করবেন তামিম ইকবাল। তাকেও শুভকামনা করতে ভুল করেননি মাশরাফি। স্ট্যাটাসে ম্যাচ লিখেন, তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়া করছি। ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর দুপ্রান্তের রেল লিঙ্ক সমস্যার সমাধান। চলতি বছরের ডিসেম্বরেই বসবে লাইন। দ্রুতগতির ইন্টারনেট সহ নানা সেবার সংযোগ ঘটবে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের। এবং দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। আজ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। জয় দিয়ে সিরিজ শুরুর আশা তামিমের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।